কে কে জানেন মহাশিবরাত্রিকে চন্দ্রকে কেন ধারণ করেছিলেন মহাদেব শিব? এবং মহাশিবরাত্রিতে আরো অনেকগুলো ঘটনা ঘটেছিল তা জানাতে চলেছি আজকের ভিডিও, যা প্রায় 90% মানুষই জানে না। তা জানার জন্য অবশ্যই ভিডিওটি শ্রবণ করুন শেষ পর্যন্ত। মহাশিবরাত্রিতে চন্দ্রকে ধারণ করেছিলেন শিব। পুরাণ অনুযায়ী এই দিনের মাহাত্ম্য অনেক। মহাশিবরাত্রিতে কতগুলো বিশেষ ঘটনা ঘটেছিল। পুরাণ অনুযায়ী এই দিন শিব মাথায় ধারণ করেছিলেন চন্দ্রদেবকে। মহাশিবরাত্রি দিনটি শুধুমাত্র যে শিব চতুর্দশী তা নয়, এই দিনে আরো বেশ কতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। পুরাণ অনুযায়ী এই বিশেষ দিনটিকেই চন্দ্রকে ধারণ করেছিলেন মহাদেশ। এই বিশেষ দিনেই মার্কণ্ড ঋষি মৃত্যুঞ্জয় মন্ত্রে স্বীকৃতি পেয়েছিল। পূর্ণভূমি হিসেবে পুরাণে স্থান পেয়েছিল সোমনাথের তট। প্রজাপতি দক্ষের অভিশাপ। প্রজাপতি দক্ষ অভিশাপ দিয়েছিলেন চন্দ্রদেবকে, কারণ দক্ষের প্রায় 7-8 জন কন্যাকে বিবাহ করেছিলেন চন্দ্র, কিন্তু তাদের মধ্যে রোহিণী ছিলেন তার প্রিয়তমা। তাই দক্ষের বাকি কন্যারা পিতাকে অভিযোগ জানায়। তাতেই ক্রুদ্ধ দক্ষ অভিশাপ দিয়েছিলেন। চন্দ্রের বিনাশের অভিশাপ, তাতে ক্ষয় ধরেছিল চন্দ্রদেবের। চন্দ্র যদি বিনষ্ট হয়ে যায় তাহলে ধ্বংসের মুখে পড়বে সৃষ্টি। এই অবস্থায় সমস্ত দেবতা শরণাপন্ন হন মহাদেবের, কিন্তু মহাদেবেরই কিছু করার ছিল না, কারণ তার আগেই প্রজাপতি দক্ষ সমস্ত পুজো থেকে বঞ্চিত করে রেখেছিলেন শিবকে। এই অবস্থায় আশ্রয় নামেন ব্রহ্মা আর বিষ্ণু। তারা ছল করে শিবলিঙ্গ হাতে নিয়ে সতীকে পুজো করান। তাতেই দোষ কাটে মহাদেবের। তখন কিন্তু শিব আর সতী আর বা আদ্যাস শক্তি বা আদি শক্তির মিলন হয়নি। যাই হোক, শিব দোষ মুক্ত হন। এই অবস্থায় সতীকে নিয়ে নারদ মার্কণ্ড ঋষির দ্বারস্থ হন। সেখানে তিনি দক্ষরাজের কন্যা সতীকে মৃত্যুঞ্জয় মন্ত্র দেন। সোমনাথের তটে বসে। সোমনাথের তটে সাহিত্য ছিল চন্দ্রের নিথর দেহ। তাতে ধীরে ধীরে ক্ষয়রোগ ধরেছিল। সেই সময় সতীর উদ্যোগে মার্কণ্ড ঋষির মৃত্যুঞ্জয় মন্ত্র আনা হয়। সেই সময় সমস্ত শিব ভক্তরা জড় হয়েছিল সোমনাথের তটে। সেখানেই মৃত্যুঞ্জয় মন্ত্রের বলে মহাদেবের উপস্থিতিতে দ্বিতীয়বার প্রাণ ফিরে পান চন্দ্রদেব। কিন্তু শিব তাকে স্মরণ করিয়ে দেন প্রজাপতি দক্ষের অভিশাপের পর টানা বেঁচে থাকার অধিকার চন্দ্রের থাকবে না, কারণ চন্দ্র পতিধর্ম পালন করেননি। তারপরে তিনি বলেন তিনি চন্দ্রকে মাথায় ধারণ করবেন, আর এক পক্ষ অর্থাৎ 15 দিন ধরে তিনি ক্ষয়প্রাপ্ত হবেন, বাকি 15 দিন ধরে বৃদ্ধি পাবেন। প্রাণ ফিরে পেয়ে চন্দ্র জানিয়েছিলেন তিনি সোমনাথের তটকে একটি পূর্ণভূমিতে পরিণত করতে চান। তাতেই সায় দেয় ব্রহ্মা আর বিষ্ণু, সায় দিয়েছিলেন মহাদেব। অনেকেই মনে করেন সোমনাথের মন্দির প্রকৃত প্রতিষ্ঠাতা চন্দ্রদেব, কারণ এখন পর্যন্ত সোমনাথের মন্দিরের প্রকৃত প্রতিষ্ঠাতার তেমন কোনো পরিচয় পাওয়া যায়নি। শিবের আশীর্বাদে শিব চতুর্দশীর দিন শিবের অভিষেক করলে শিব তুষ্ট হবেন, এমনটাও জানিয়েছিলেন মহাদেব। তিনি আরো বলেছিলেন এই দিন যে অবিবাহিত মহিলারা শিব পূজা করবেন তারা নিজের মনের মতো স্বামী পাবেন। পুরুষদের জন্য তার আশীর্বাদ ছিল কর্মে বিঘ্ন নাশ। তিনি বলেছিলেন মহিলাদের কাজের বাধা আর সংসারে অশান্তি কাটবে এই দিন বিশেষ পূজা করলে। তাই একটা নয়, মহাশিবরাত্রিতে একাধিক শুভ ঘটনা ঘটেছিল। যদি শিব সতীর মিলন তখনও হয়নি, কিন্তু এই বিশেষ দিনটির আগে থেকে শিবকে স্বামী রূপে পেতে চেয়েছিলেন সতী, যদি বাধা হিসেবে দাঁড়িয়েছিলেন প্রজাপতি দক্ষ। পুরাণ অনুযায়ী পরবর্তীকালে শিব আর সতীর মিলনে তিনি ছিলেন অন্যতম বাধা, কিন্তু পুরাণ অনুযায়ী মহাশিবরাত্রির দিনে শিব আর সতীর দেখা হয়েছিল। এই ছিল আজকে ভিডিও। কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সকলে। হরে কৃষ্ণ।